বললা তুমি? তোমার মায়ের বাড়িতে আমি যাব? কেন যাবা না? ঈদে তো সবাই শ্বশুর বাড়ি যেতে চায়। হ্যাঁ, শ্বশুর বাড়ি যেতে চাই। ওটা কি শ্বশুর বাড়ি? অমন ভিখারি বাড়ি থেকে মেয়ে এনে এসেছি, এটাই অনেক। ওই বাড়িতে অপমান হতে যাব নাকি? তুমি এই কথা বলছো কেন? কি বলবে? যেই বাড়িতে জামাই সম্মান নাই সেই বাড়িতে আমি পা দেবো না। সবার শ্বশুর বাড়ি থেকে ঈদের জামা কাপড় আসছে, আর আমার শ্বশুরের হুঁশ হয় না যে মেয়ে জামাইয়ের বাড়ি ঈদের জামা কাপড় পাঠাতে হবে। হো গো, এমন করে বলো না। আপারা তো জামা কাপড় দিতে লেট হচ্ছে, দেখবা ঈদের আগে পাঠিয়ে দেবে। ঈদ তো চলে আসলো, আবার কবে দেবে? ঈদের পর? তোর বাপকেও বলি হারি, আমাদের বিয়ের প্রথম ঈদ, তাও এই অবস্থা। তোর বাপের কি শ্বশুর ছিল না? তোর বাপ কি জামাইয়ের কদর বোঝে না? তাই বলে তুমি আমার আব্বাকে এভাবে অপমান করবা? বছরকার দিনে সব বাপ মাই চায় তার মেয়ে জামাই তার বাড়িতে আসুক, আর আমরা যাব না? যা না যা, তোকে কে মানা করছে? আমি তোর বাপের বাড়ি পা দেবো না। আল্লাহ, তুমি আমাকে কেমন বিপদে ফেললা? বছরকার দিনের আগে বাড়িতে এরকম ঝামেলা, আমি এখন কি করব? আব্বাকে এখন কি বলবো? বললেই তো আব্বা এখন কষ্ট পাবে, ভাববে মেয়ের সংসারে সুখী নেই। ও তো রেখে চলে গেল। না, এভাবে বসে থাকলে হবে না, কিছু একটা করতেই হবে। হ্যালো। বাবু কোথায় আছিস? কেন, কি হয়েছে বল, কিছু বলবি? আব্বা না হলে মাকে ফোনটা দে না। আমি বাড়িতে নাই, আমি কাউকে ফোন দিতে পারবো না। তুই আমার সাথে এভাবে রেগে রেগে কথা বলছিস কেন? তোর সাথে আবার কিভাবে বলবো কথা? আমি কাউকে ফোন দিতে পারবো না, ফোন রাখ। কি রে, বাড়িতে কি কোনো ঝামেলা হয়েছে? ঝামেলা কি হবে? কিছু হয়নি। তাহলে তুই এভাবে কথা বলছিস যে? কেন, আব্বা মা জানে না ছেলে বড় হয়েছে, ঈদে ছেলের জামা কাপড় লাগবে? তুই জানিস ঈদের আর কদিন বাকি, এখনো পর্যন্ত আমাকে জামা কাপড় কিনে দেয়নি। আমি যাবো না বাড়ি। ভাই একটু জানা বাড়িতে, আমার খুব মন খারাপ করছে, মার সাথে একটু কথা বলবো। আমি যাবো না বাড়ি, আমি বাড়ি থেকে রাগ করে চলে এসেছি। আব্বা মার সাথে আমি কথাও বলবো না, বাড়িও যাবো না। বাড়িতে আব্বা আছে? বাড়িতে নাই। বাড়িতে থাকে নাকি? মনে হয় ভাটাই গেছে। বাবু, কাজের টাকাটা। হ্যাঁ। এই নাও। মাত্র 2000? হ্যাঁ, হিসাব করে এটাই হয়েছে। বাবু, সামনে তো ঈদ, এই 2000 টাকায় কি হবে? মেয়ে জামাইয়ের জন্য ঈদের বাজার পাঠাতে হবে। ছেলে জামা কাপড় কিনা হয়নি বলে ছেলে রাগ করেছে। তাছাড়া ঈদের রান্না বান্নার বাজার করতে হবে, এই টাকায় কি করে হবে? বাবু, অগ্রিম কিছু টাকা ধার দিন না। বুঝতে পারছি তোমার অবস্থা, কিন্তু আমাকেও তো সবার কথা ভাবতে হচ্ছে, সবাইকে পেমেন্ট করতে হচ্ছে। বাবু, একটু সাহায্য করলে উপকার হয়। দেখো, আমাকে তো ঈদের বাজার টাজার করতে হবে, এইভাবে সবাই ধার চাইলে আমি কিভাবে দেব?
কাজ করতে পারো। ঈদের সময় তেমন তো লেবার টেবার পাওয়া যাচ্ছে না, ঈদের আগে গাড়ি লোড হবে, মালগুলো গুছিয়ে রাখতে হবে। তুমি যদি কাজটা করতে পারো তাহলে কিছু টাকা দেবো। ঠিক আছে বাবু, কাজটা আমি করব, আমার টাকাটা খুব দরকার। আচ্ছা ঠিক আছে, কাজটা করো, কাজের শেষে পেমেন্টটা দিয়ে দেবো। রোজা মুখে এইভাবে আর ওভার টাইম কাজ, শরীরে আর পাচ্ছে না, কিন্তু কিচ্ছু করার নাই। বাড়ির সবাই আমার মুখ পানে তাকে বসে আছি, না পারলেও আমাকে কাজটা করতেই হবে। এক, দুই, তিন, চার। আহ উফ, ও মা গো, পেটে যন্ত্রণা করছে ও মা। সুইটি, ও সুইটি, তোমার কি হয়েছে? আব্বা, আব্বা, মার কি হয়েছে? জানি না রে, তাড়াতাড়ি ডাক্তার ডাক। ঠিক ঠিক আছে মা, মিলে আসছি। তোর বোনকে একবার ফোন কর। হ্যাঁ, মা, ডাক্তার কি বললো? ডাক্তার বলেছে বিশ্রাম নিতে, ওষুধগুলা নিয়ম মতো খেতে। এইতে ঠিক হয়ে গেলে ভালো, না হলে পেটে ছবি তুলতে হবে। ওষুধ তো অনেক দেখছি, তো টাকা পয়সা? হ্যাঁ রে মা, টাকা পয়সা যা ছিল সব এইতেই খরচ হয়ে গেল। মা, এখন শরীর ঠিক আছে তো? হ্যাঁ, এখন আগের থেকে ভালোই আছি। কালকে ঈদ, এভাবে বসে থাকবা? বাড়ি যেতে হবে না? বাড়িতে আমার অনেক কাজ আছে। এই শোনো, এই তুমি এভাবে কথা বলছো কেন? আব্বা মা খারাপ ভাববে। যা ভাবার ভাবুক গা।
এর কথাবার্তা দেখছো? সব বুঝতে পারছি গো, কিন্তু কিছু করার নাই। আমিও বুঝতে পারছি পরের ছেলের মন পাওয়া খুব কঠিন। বলছিলাম এদিকে টাকা পয়সা তো খরচ হয়ে গেল, জামাইকে একটা জামা প্যান্ট। সে তো আমি আগে থেকে ভাবছিল, কিন্তু এখন মা থাকেন, বাড়ি গেলাম। বাপ এখন বাড়ি যাবা কেনে? বাপ তুমি একটু বসো, আমি বাজার থেকে আসছি। ঈদে তো আর কেনাকাটা করা হয়নি, তোমাদের লেগে কিছু নিয়ে আসি। তোমার মা অসুস্থ, আমি আবার কখন যাব? তোমরা এসছো যখন নিয়ে যাও। না না, ওইসব কি হবে, ওইসব লাগবে না। এই চলো বাড়ি চলো। এই আব্বা যখন বলছে একটু থেমে যাও। তুমি আমার সাথে যাবা কি না থাকবা এখানে? থাকলে থাকো, আমি চললাম। বাপ তুমি এইভাবে চলে যাচ্ছ কেন? বুড়ি খেলি যাও, যা বুড়ি যা, আমি পরে এক সময় ঈদের আগে যাবো। ঈদ তো কালকে, তুমি কখন কি করবা? ও আমি ঠিক ম্যানেজ করে ফেলবো। যা বুড়ি যা, আমি আসছি তোদের বাড়ি। মা থাকো, চলে গেলাম। বাবু ঈদের দিন যাস। বাড়িতে নাটক করার জন্য ডেকেছে, আমি ওর বাড়িতে জামা কাপড় নিতে এসেছি। কি লাগবে ভাই? ছেলেদের ভালো জামা প্যান্ট দেখান তো। কার জন্য? জামাই বাবার জন্য। এটা খুব ভালো, 2000 টাকা দাম। আর একটা দেখান, একটু ছোট সাইজের। ভাই একটা কথা, আমার কাছে পুরো টাকা নাই, যদি ধার দিতেন। কি বললেন? ঈদের পরে আমি দিয়ে দিব ভাই, যদি একটু সাহায্য করতেন বড় উপকার হতো। আমি কি দোকান খুলেছি দান করার জন্য? আরে মাল দিলে আমার ব্যবসা চলবে? ঈদে ছেলে মেয়ের পোশাক। টাকা নাই আর দোকানে এসেছে? যান যান, দোকান থেকে বেরিয়ে যান, যত সব। আল্লাহ, আমি এতটাই অসহায় হয়ে গেলাম, মেয়ে জামাই আর ছেলের লেগে একটা জামাও কিনে দিতে পারছি নি। বাড়িতে অত মুখ করে বলে আসলাম, এখন আমি কি নিয়ে বাড়ি ফিরবো? আরে ঠিক ঠিক, এটা তো ছোট্ট ভাই। তুই ঠিক আছিস তো? কোথাও লাগেনি তো? না না, ঠিক আছি। তুই এখানে এই সময় কোথায় থেকে আসছিস? ওই
ও কিছু না। কি হয়েছে সত্যি করে বল তো। বাজারে গিয়েছিলাম ছেলে মেয়ের জন্য বাজার করতে। তো বাজার কোথায়? ব্যাগটা কোথায় পড়লো? আসলে বাজার করা হয়নি ভাই। করা হয়নি মানে? পয়সা নাই, দোকানদারের কাছে ধার চাইলাম, দোকানদার সব মানুষের সামনে অপমান করে তাড়িয়ে দিল। কি করব বুঝতে পারছি না। এই নে টাকাটা রাখ, ঈদের বাজার করে নিস। না না, তুই টাকা কেন দিবি? চুপ, ছোটবেলার বন্ধুর কাছে ও তো লজ্জা কিসের? হ্যাঁ আব্বা তুমি? হ্যাঁ এইটা ঈদের বাজার করে নিয়ে আসলাম তোদের জন্য। হ্যাঁ আসো আসো, ঘরে আসো। এই দেখ মা, তোর শাড়িটা কেমন হয়েছে? অনেক সুন্দর হয়েছে আব্বা। বাবা সাকিব, এটা তোমার লেগে ঈদের উপহার। না না, এটা লাগবে না। কেন বাবা? আপনার মেয়েকে দেন, আমার জন্য কেন এনেছেন? না বাবা, তোমার জন্যই এনেছি। না বাবা, তাই বললে হয়? তুমি এমন বলছো কেন? আব্বা খুশি হয়ে নিয়ে এসছে, নাও। বাবা, দেরি হয়ে গেছে জানি, তবে কিছু মনে করো না। এসব জামা কাপড় কি হবে? এসব লাগবে না। বাবা, তোমার আমি হাত ধরছি, তুমি জামাটা নাও, ঈদের দিনে পরো। খুব খুশি হলাম বাবা, তোমাদের মুখে হাসি ফোটানোই তো আমার ঈদ। হ্যাঁ আব্বা বসো, ইফতার করে বাড়ি যাবা। না রে মা, আমি আবার পরে আসবো। বাপ, ঈদের নামাজ পড়ে যাইও। কি গো, কোনো ব্যবস্থা হলো? হ্যাঁ হ্যাঁ, এই দেখো তোমার লেগে শাড়ি আর বাবুর লেগে জামা প্যান্ট এনেছি। আব্বা কই দেখি দেখি। আব্বা, আমার জামা প্যান্টটা খুব ভালো হয়েছে, আমার খুব পছন্দ। মাশাল্লাহ, আমার ছেলে জামা প্যান্টটা পরলে একদম হিরো লাগবে। সত্যি তোমার চোখে চয়েস আছে, শাড়িটা খুব সুন্দর। কালকে আমি সবার আগে ঈদের নামাজ পড়তে যাব। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, কিন্তু আমার মতো গরিব বাবার সবার মুখে হাসি ফোটাতে গিয়ে নিজের মুখের হাসিটাই হাসতে ভুলে যায়।